হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। আজকে পৌষ সংক্রান্তি, সবাইকে জানাই শুভ পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তুমি জানিয়ে দিয়েছো সবাইকে? সবাইকে জানিয়ে দাও, শুভ পৌষ সংক্রান্তি জানিয়ে দেয়। শুভ পৌষ সংক্রান্তি। বাবা, এখানে ঘুম থেকে উঠে সকালবেলা ওর পাপার সাথে খেলা হচ্ছে। সারা রাত সোনা বাবা কিছুতেই কম্বল গায়ে দেবে না। কি জানি বাচ্চাদের গায়ে কম্বল গায়ে দিলে কি করে বুঝতে পেরে যায় যে আমার গায়ে কম্বল আছে। যতই অঘরে ঘুমুক না কেন গা থেকে ঠিক সরিয়ে দেবেই। তাই আমি চেষ্টা করি রাতের বেলা সোনাকে ফুল হাতা পাতলা হুডিগুলো পরিয়ে শোয়ার, তাহলে মোটামুটি সারা রাত কম্বল গায়ে না দিলেও চলে যায়। এখন সুপ্রতিম সোনাকে দেখছে আর আমি চলে এসেছি রান্নাঘরে সকালের খাবারটা তৈরি করতে। কালকে রাতে সুপ্রতিম অফিস থেকে ফেরার পথে ম্যাগি নিয়ে এসেছে, তাই আজকে বললো তুমি আমাকে একটুখানি ম্যাগি করে দাও। তাই সকাল সকাল আজকে করলাম স্পেশাল মশালা ম্যাগি। সত্যি তো মকর সংক্রান্তির দিন বলে কথা, কিছু তো স্পেশাল হতেই হবে। আর সোনা এদিকে শুয়ে শুয়ে খেলছিল। যেই আমি খাবারটা নিয়ে বসলাম, সোনার সব খেলার থেকে মন উঠে চলে এলো আমার খাবারের দিকে। ভাবছে মনে হয় আমাকে মা কি একটা খাওয়াচ্ছে সেদ্ধ সেদ্ধ, আর নিজে দেখো কত সুন্দর সুন্দর খাবার খাচ্ছে। সুপ্রতিমও ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে গেল। আর প্রত্যেক দিনই প্রায় সুপ্রতিমের অফিস থেকে আসতে অনেকটা রাত হয়ে যাচ্ছে। এই যেমন রাত্রির 9টা সাড়ে 9টা অথবা কোনো কোনো দিন 10:30 11টা। দেখাও, তুমি এখানে ঝুনঝুনি নিয়ে যাচ্ছ, আসো। তুমি এখানে যে ঝুনঝুনি নিয়ে যাচ্ছ বলো। সুপ্রতিম অফিস বেরিয়ে যাওয়ার পর আমরাও রেডি হয়ে একটুখানি নিচে বেরোলাম। আজকের দিনে আকাশটা ভরে যেত শুধুমাত্র রং বেরঙের ঘুড়িতে, আর চারিদিক দিয়ে ভো কাট্টা আওয়াজ। কিন্তু আজকে বেরিয়ে দেখলাম আকাশে সেরকম কোনো ঘুড়ি নেই বললেই চলে। এখনকার দিনে ছোটবেলার প্রত্যেকটা স্মৃতি যেন আস্তে আস্তে আবছা হয়ে আসছে। সোনা বাবাটা তো পা থেকে খুলে গেল। যা 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 যা। কি 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 হয়েছে? কি? ও, তোমার নাই নাই করা হয়ে গেছে। নিচ থেকে ঘুরে এসে সোনাকে আগে স্নানটা করিয়ে দিয়েছি। সোনাকে সকালে একবার সেরেল্যাক দেওয়া হয়ে গেছে। সেই যখন সোনার মুখে ভাত হলো, তখন যখন ডাক্তার দেখিয়েছিলাম তখনই ডাক্তার একটা ডায়েট চার্ট করে দিয়েছিল। সেই চার্ট অনুসারে সকাল 9টার সময় সেরেল্যাক দেওয়ার কথা। তো সেই অনুসারে সকালে সেরেল্যাকটা দেওয়া হয়ে গেছে। আর এখন বাজে প্রায় দুপুর 12টা মতন। এখন দিয়ে দিচ্ছি লাঞ্চটা। এখন প্রথম যেহেতু ওকে সলিড ইন্ট্রোডিউস করাচ্ছি, তাই পরিমাণটা রাখছি খুব কমই। আমার মনে হয় একটু কম কম করে দিয়ে যখন সেটা সয়ে যাবে তারপর আস্তে আস্তে বাড়ানো। আর আজকে প্রথম যে সলিড খাবারটা সোনাকে ইন্ট্রোডিউস করালাম সেটা হলো মুসুর ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ। দুটোই ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তুমি সবাইকে বলে তুমি এখানে সবাইকে বলে দিয়েছো যে আমার এখন ক্লিঙ্গি ফেস চালু হয়েছে, আমি মায়ের কোল ছাড়া কোথাও বসি না, আমি শুধু মায়ের কোলে বসে থাকি। হ্যাঁ, তুমি বলে দিয়েছো? হ্যাঁ, ওদিকে বলে দিয়েছো? সবাইকে বলে দিয়েছো? সবাইকে সবাইকে বলে দিয়েছি। বলে বাবা, সোনা সন্ধ্যাবেলা একটুখানি ঘুমোচ্ছিল, তাড়াতাড়ি করে সবজিটা কুটে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর যেই আমি রুটি করব বলে আটাটা নিয়ে বসেছি, দেখো বাবু উঠে গেছে।
আটাটা মাখা হয়ে গেছে, এখন সোনাকে আবার বেডরুম থেকে নিয়ে এসেই হল ঘরে মেঝেতে শোয়ালাম। এখন ও একটু খেলবে, টিভি দেখবে, আর তার সাথে আমার রুটিটাও বেলা হয়ে যাবে। আর সোনা কিন্তু একদম জল খেতে চাইছে না। ছোট বাচ্চাকে কিভাবে জল খাওয়াবো কিছুতেই বুঝতে পারছি না। তোমরা একটুখানি সাজেস্ট করো তো আমাকে। সোনা এখন কোলে কোলে থাকতে চাইছে সেটা তো বুঝলাম, কিন্তু একা হাতে সোনাকে কোলে নিয়ে সব সামলানো একটু মুশকিল হয়ে যাচ্ছে। তাই এখন যতটুকু না করলেই নয় ততটুকুই করতে পারছি, আর বাকি সবকিছু সুপ্রতিম আসার পর। আর এখনও মন দিয়ে দেখছি মায়ের রুটি করা। রুটি তরকারি সবকিছু করা কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরটা মোটামুটি গোছাতে পেরেছি। সোনার ঘুমানোর সময় হয়ে এসেছে, তাই আগে বেডটা একটুখানি পরিষ্কার করে নিলাম। ওদিকে সোনা খেলছে, আর প্রত্যেক দিনই চেষ্টা করি ঘুমানোর আগে অন্তত বেডটাকে পরিষ্কার করার। একজন তোমরা জিজ্ঞাসা করেছো যে সোনা যখন নিউবর্ন বেবি ছিল তখনও রাত জাগতো কিনা। সেরকম ভাবে একটানা কখনো রাত জাগেনি, মাঝে মাঝে খাওয়ার জন্য ঘুম থেকে উঠতো, খাওয়ার পর ঘুম পাড়াতে পাড়াতে প্রায় 1 ঘন্টা লেগে যেত, আবার মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট বাদে সেম প্রসেস শুরু। খাট তো গোছানো হয়ে গেল, যার জন্য গোছানো সে ঘুমোবে বলে তো মনে হচ্ছে না। তুই ঘুমু করবে না? তুই ঘুমু করবে না? হ্যাঁ, চলো এখন ঘুমানোর টাইম হয়ে গেছে। হ্যাঁ, এখন ঘুমু করার টাইম হয়ে গেছে। চোখ দেখে মনে হচ্ছে ঘুম করবে, মনে হচ্ছে। চলো ঘুমু করবো। এইভাবেই আজকে মকর সংক্রান্তির দিনটা কাটলো, আর এই ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।